আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এক সময় তোমরা অস্তিত্বহীন ছিলে, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, এক সময় তোমরা মৃত ছিলে, তার মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে মায়ের রেহিমের ভিতরে অস্তিত্ব দিলেন একজন, তিনি কে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা অস্তিত্বহীন ছিলে, ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করলাম। মায়ের রেহিমের ভিতরে মায়ের দাড়ির সাথে তোমাদের আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলাম রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এত সুন্দরভাবে তোমাদের মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের বানাইলাম, সুন্দরভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। এরপরে আবার দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে আসলাম। দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ হায়াত দিয়ে দিলাম। এই হায়াত আমি আল্লাহ পাক এমনি এমনি দিই নাই। এই হায়াত এবং মউত দুইটা জিনিস পরিপূর্ণ, প্রতিটা মানুষ, প্রতিটা জীবজন্তুর, প্রতিটা প্রাণীর পাওয়া লাগবে কি লাগবে না? যে ব্যক্তি হায়াত পাইবে তার একদিন কিন্তু মউতও পাওয়া লাগবে। কেউ যদি মনে করে আমি হায়াত পেয়েছি, আমি আর কখনো মউত পাবো না, তাহলে তার মতো বোকা আর কেউ নাই। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ যত পশু প্রাণী সৃষ্টি করেছেন, যাদের আল্লাহ পাক হায়াত দিয়েছে তাদেরকে আল্লাহ পাক মউত দেবেন। আল্লাহ পাক মানুষের হায়াত এবং মউত দেওয়ার উদ্দেশ্য আছে, কারণ আমার আল্লাহ পাক উদ্দেশ্যহীন কোনো কাজ করে না। আল্লাহ পাক মানুষের হায়াত এবং মউত নামক জিনিস দিলেন উদ্দেশ্য ছাড়া নাকি উদ্দেশ্য সহ? আরো জোরে বলেন। অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ পাক সেই কথায় পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সকলকে যে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক মানুষকে যে হায়াত এবং মউত দান করলাম একমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, পরিপূর্ণ পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরিপূর্ণ দেখতে চাই দুনিয়ার ভিতরে কে কে নেক আমল করে আসে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য জান্নাত, যারা নেক আমল করে আসবে না তাদের জন্য জাহান্নাম। কারণ দুনিয়ার ভিতরে হাজার হাজার দল থাকতে পারে, কিন্তু পরকালে দল হবে কয়টা? আরো জোরে বলেন। একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। না না, পরকালে দল হবে দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ঘোষণাকার আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক জানায় দেন, যারা আবরার হবে, যারা নেককার হবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দেবে, আর যারা নেককার হবে না বরংস যারা বদকার হইবে তাদেরকে আল্লাহ পাক ফুজ্জারের ভিতরে দিবে, জাহান্নামের ভিতরে দেবে। তাহলে 7 নাম্বার হলো ওয়াল বাসি বাদাল মাউত, পরিপূর্ণ মৃত্যুর উপরে বিশ্বাস করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে 4টা বড় বড় ফেরেশতা পরিপূর্ণ নিযুক্ত করে দিলেন, এর ভিতরে মালাকুল মাউত কিন্তু আমাদের সাথে একদিন না একদিন দেখা সাক্ষাৎ করবে কি করবে না? কার মৃত্যু কোন জায়গায় হবে আমরা কেউ বলতে পারি না, কারণ মৃত্যু আমার আল্লাহর হাতে। হায়াত মউতের গ্যারান্টি
গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারে না। হায়াতের মালিকও আমার আল্লাহ, মৌতের মালিকও আমার আল্লাহ। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক জানায় দেন কার কোন জায়গায় মৃত্যুবরণ করা লাগবে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। কারণ আমি আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠানোর পূর্বে কার কোন জায়গায় মৃত্যুবরণ করা লাগবে সেটা পরিপূর্ণ নির্ধারণ করে রেখেছি। কে কত সালে মৃত্যুবরণ করবে, কে কোন মাসে মৃত্যুবরণ করবে, কে কি বারে মৃত্যুবরণ করবে, কে কত ঘন্টায় মৃত্যুবরণ করবে, কে কত মিনিটে মৃত্যুবরণ করবে, কে কত সেকেন্ডে মৃত্যুবরণ করবে, কে কোন মুহূর্তে মৃত্যুবরণ করবে। কেউ বাংলাদেশে মৃত্যুবরণ করবে নাকি সৌদি আরব মৃত্যুবরণ করবে দুনিয়ার কেউ বলতে পারে না। একজন বলতে পারেন, জোরে চিল্লাই বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক জানায় দেন যার যে জায়গায় মৃত্যু আমি আল্লাহ রেখে দিয়েছি সেই জায়গায় তাকে মৃত্যুবরণ করা লাগবে। কারণ মালাকুল মউত নামক ফেরেশতাকে আমি আল্লাহ পাক জান কবজ করার দায়িত্ব পরিপূর্ণ রেখে দিলাম। কত মিনিট কত সেকেন্ডে কোন মুহূর্তে কোন জায়গায় থাকা অবস্থায় তার সামনে আজরাইল যাবে এইটা আমি আল্লাহ পরিপূর্ণ নির্ধারণ করে রাখলাম। যেই সময় তার জান কবজ করার কথা এক সেকেন্ড আগেও তার মালাকুল মউত জান কবজ করবে না, আবার এক সেকেন্ড পরেও মালাকুল মউত তার জান কবজ করবে না। মৃত্যুবরণ একদিন করা লাগবে কি লাগবে না? আজকে এখানে বসে এত সুন্দরভাবে আলোচনা শুনতেছেন, আবার আগামী বছরে আলোচনা শুনতে পারবেন কিনা বিন্দু পরিমাণে কোনো গ্যারান্টি না। গত বছরে আপনাদের জালসা হয়েছিল, তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল, হয়তোবা অনেকেই থাকবে যারা এই মাহফিলের শ্রোতা ছিল, কিন্তু আজকে তারা নাই, আছে না নাই? আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে রে বান্দা। তারা আজকে অন্ধকার কবরে পরিপূর্ণ চলে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, তাহলে আপনারা আজকে এত সুন্দরভাবে আলোচনা শুনতেছেন, জান্নাতের বাগানে বসে আলোচনা শুনতেছেন, আবার আগামী বছরে যে এত সুন্দর মজমায় বসে আলোচনা শুনতে পারবেন এর গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবেনি। হ্যাঁ, দুনিয়ার কেউ দিতে পারবে না। কারণ হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। দুনিয়ার কেউ এর গ্যারান্টি দিতে পারবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, সুতরাং যতটুক সময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন হায়াত এবং মৌত, এই মৌতের আগে যতটুক সময় পাইব এই সময়গুলো বান্দা বিন্দু পরিমাণে অনর্থক কাজে ব্যয় করা যাবে না, যাবে না। এই সময়গুলো পরিপূর্ণ কাজে ব্যয় করা লাগবে। কারণ এই সময়ের হিসাব আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই দুনিয়া থেকে বান্দা পরিপূর্ণ একদিন হলো আমাদেরকে পরিপূর্ণ বিদায় নেওয়া লাগবে রে বান্দা। কারণ দুনিয়ার ভেতরে যত আপন বলো না কেন, আপন বলো না কেন, স্ত্রীকে আপন বলো না কেন, ওই স্ত্রী কিন্তু তোমার একদিন আপন থাকবে না। সন্তানকে আপন বলো না কেন, ওই সন্তান কিন্তু একদিন তোমার আপন থাকবে না। বন্ধু বান্ধবদেরকে আপন বলো না কেন, ওই বন্ধু বান্ধব তোমার আপন থাকবে না। তার প্রমাণ হলো এই যে 2 দিন আগে বাংলাদেশের ভিতরে 5.7 মিটারে একটা যে ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্প হওয়ার কারণে ঢাকার ভিতরে অনেকে মৃত্যুবরণ করলো, অনেকে আহত হয়ে গেল রে বান্দা। এই ভূমিকম্প আমাদের দেশে হওয়ার কারণে বান্দা আমরা কিছু ফুটেজ ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতে পেলাম। ঢাকার ভিতরে একটা দোকানের ভিতরে বাবা অবস্থান করতেছে, সন্তান অবস্থান করতেছে, দোকানদারি করতেছে, দোকানদারও আছে, সন্তানও আছে, বাবাও আছে। যখন ভূমিকম্প শুরু হয়ে গেল রে বান্দা, যখন দোকানটা নড়াচড়া করতেছে মনে হয় কিয়ামত চুরি হয়ে গিয়েছে। এমন অবস্থা যখন শুরু হয়ে যায়, এমন তো অবস্থায় সন্তানকে রেখে বাবা দোকানের বাইরে চলে যায়, আগে নিচে বাঁচার জন্য দ্রুত চলে যায়। এরপরে সন্তানটা পরে গেল, নিজে আগে সেভ হওয়ার চিন্তা করে এরপরে সন্তানকে সেভ করল। এইখান থেকে আমার পরিপূর্ণ
আল্লাহ পাকের ওই কোরআনের আয়াতটা আমার পরিপূর্ণ মনে পড়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক যখন হাসরের ময়দান কায়েম করবে, যখন কিয়ামত সম্পূর্ণ হয়ে যাবে, এমত অবস্থার ভিতরে দুনিয়ার ভিতরে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা সন্তানের থেকে পলায়ন করবে, আদরের সন্তানগুলো মায়ের থেকে পলায়ন করবে, আদরের বন্ধুগুলো তার বন্ধু বান্ধবদের থেকে পলায়ন করবে, কেউ কারোর চিন্তা ভাবনা করবে না রে বান্দা। ও আল্লাহর বান্দা, সাধারণ এই ছোট্ট একটু ভূমিকম্পর কারণে, যেই ভূমিকম্প বাংলাদেশের মুরব্বীরাও বলে আমরা আমাদের জীবনে এতটুকু ভূমিকম্প দেখি নাই। 5 মিনিটের ভূমিকম্প বিষয়টি এমন না, 1 মিনিটের ভূমিকম্প বিষয়টি এমন না, 30 সেকেন্ডের ভূমিকম্প বিষয়টি এমন না, 20 সেকেন্ডের ভূমিকম্প বিষয়টি এমন না, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প আমাদের সতর্ক করে দিল। ও বাঙালি, এখনো যদি সোজা না হও, এখনো যদি ধার্মিক না হও, এখনো যদি ইমানটাকে মজবুত না করো, তাহলে এটা হলো তোমাদের জন্য ছোট্ট একটা সিগনাল। এরপরে আরো কঠিন ভয়াবহতার সম্মুখীন তোমাদেরকে হওয়া লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দা, এমন পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমাদের পরিপূর্ণ হওয়া লাগবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষের হায়াত এবং মৌতকে সৃষ্টি করলেন। হায়াত যার সৃষ্টি করেছেন, মৃত্যু তার কিন্তু একদিন পরিপূর্ণ হবে রে বান্দা। কারণ আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ মালাকুল মৌতকে সৃষ্টি করলেন সকলের জান কবজ করার জন্য। মালাকুল মৌত 2টা সিস্টেমে জান কবজ করে। কয়টা? আরো জোরে বলেন। মালাকুল মৌত 2টা সিস্টেমে জান কবজ করে। যারা ইমানদার, যারা মুমিন মুসলমান, তাদের কাছে আসে এক সুরতে, আর যারা বদকার বেঈমান বেদিন তাদের কাছে যায় আর এক সুরতে। যারা দিনদার, যারা ধার্মিক, যারা ইসলাম প্রিয় মানুষ, তাদের কাছে মালাকুল মৌত যায় সুন্দর শরীরে পারফিউম মাখিয়া, সুন্দর একটা সুরত নিয়ে, সুন্দর একটা দিনদার যুবকের সুরত নিয়ে তার সামনে গিয়ে জানায় দেয়, ও ইমানদার, ও মুমিন মুসলমান, আল্লাহ পাক তোমাকে যে হায়াত দিছিল, হায়াতের সময় পরিপূর্ণ শেষ হয়ে গেছে, আর হায়াতের গাড়ি বিন্দু পরিমাণে চলবে না, হায়াতের গাড়ি এখানে পরিপূর্ণ থামানো লাগবে। মালাকুল মৌত ইমানদার ব্যক্তির জান কবজ করার সময় তাকে পরিপূর্ণ গিয়ে জানায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর আদেশে আল্লাহকে খুশি করার জন্য পরিপূর্ণ আল্লাহর দিকে বাহির হয়ে আসো। সুন্দরভাবে তাকে বলতে থাকে, স্মুথলি ইমানদার ব্যক্তির জানটা ধীরে 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 মালাকুল মাউত বের করে। যার কারণে অনেক ইমানদার মুসলমানের জান কবজ হওয়ার সময়, মৃত্যুবরণ হওয়ার সময় বিন্দু পরিমাণে কষ্ট অনুভব সে করে না। আবার অনেকে আছে মৃত্যুবরণ হইলে কি পরিমাণে চিৎকার, কি পরিমাণে চিল্লা পাল্লা করে, কি পরিমাণে হাউমাউ করে, কি করে না। মালাকুল মৌত তার সামনে অনেক খারাপ সুরত নিয়ে আসে। ইমানদার মুমিন ব্যক্তির সামনে মালাকুল মৌত গিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারী, আল্লাহর আদেশে পরিপূর্ণ আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি বাহির হয়ে আসো। তুমি আল্লাহ পাক জানায় দেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বন্ধুদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাওয়া লাগবে। এই দুনিয়ার কষ্টের ভিতরে আর থাকা লাগবে না। এই দুনিয়ার ভিতরে কষ্ট করে করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ছো, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করছো। ও আল্লাহর বান্দারা, এই জন্য মালাকুল মৌত এসে সান্ত্বনা বাণী দিতে থাকে আর বলে, ধীরে ধীরে বার হও, স্মুথলি ধীরে 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 মালাকুল মৌত ইমানদার ব্যক্তির জানটা কবজ করার পর সাদা কাপড়, একটা কাপড়ের ভিতরে তার রূহটা সুন্দরভাবে পেঁচায়া পেঁচায়া আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা তার রূহটা পরিপূর্ণ ইল্লিনে নিয়ে যায়।
আর যেই ব্যক্তি বদকার, যেই ব্যক্তি পাপিষ্ট, তার সামনেও মালাকুল মউত হাজির হয় কি হয় না? তার সামনেও মালাকুল মউত হাজির হয়, কিন্তু তাকে মালাকুল মউত ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না বলে ডাক দেন না, বরঞ্চ তাকে ডাক দেয় ইয়া আইয়ুহান নাফসুল খবিস। হে পাপিষ্ট আত্মা, তুই বাহির হ। পাপিষ্ট আত্মা বাহির হতে চায় না। পাপিষ্ট আত্মা বলে না না, আমি বের হব না। কারণ তাকায় দেখবেন, দুনিয়া থেকে যারা ইমানদার মুসলমান দুনিয়ার ভিতরে, তারা কিন্তু মৃত্যুর কেউ ভয় করে না। কিন্তু যারা বেঈমান তারা মৃত্যুর ভয় পায়। ইমানদার মুমিন মুসলমান তারা খুব ভালো করে জানে এই দুনিয়াটা আমার আসল না, আমার আসল হলো পরকাল, আমার জান্নাত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ নবী জানায় দেন এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কষ্টের জায়গা, আর যারা বেঈমান বেদিন তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত, শান্তির জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, আর যারা বেঈমান তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা। যে ব্যক্তি ইমানদার মুমিন মুসলমান, তার জান কবজ করতে গেলে সে বিন্দু পরিমাণে বাধা দেয় না, কারণ সে খুব ভালো করে জানি এই দুনিয়ার কষ্টের জায়গা থেকে এবার আমি পরিপূর্ণ আরামের জায়গায় যাইব। তাহলে মন খারাপ কেন করব? আজরাইলকে কেন বাধা দেব? কেউ যদি 1 মাস কোনো জায়গায় পরিশ্রম করার পর, মনে করেন কোনো গার্মেন্টস অথবা কোনো জায়গায় পরিশ্রম করেছে, মালিকের আইনে অধীনে কোনো কর্ম করেছে, 1 মাস কর্ম করার পর যখন বেতন দেবে, মালিক যদি বলে তোমাদের 100 টাকা খরচ করে মাস শেষে বেতন নেওয়া লাগবে, জনগণ কি ওই 100 টাকা খরচ করতে মায়াবোধ করবে? হ্যাঁ, বলবে না দরকার না, 100 টাকা কেন, দরকার হলে 500 টাকা যাক, কিন্তু আমার 20-30 হাজার টাকা 1 মাসের স্যালারি, 1 মাসের বেতন যেন আমি হাতে পাই, এটা চাইবে কি চাইবে না? আরো জোরে বলেন। ঠিক যারা ইমানদার, যারা মুমিন মুসলমান, তারা চাইবে আজরাইল আমার জান কবজ করুক, এতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি আমার আল্লাহর দিদার চাই, কারণ আমি আমার আল্লাহর সাক্ষাৎ চাই, আমি আমার আল্লাহর জান্নাতে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। যার কারণে যারা মুমিন মুসলমান, তারা আজরাইল আসার সাথে সাথে তারা কোনো ভয় পাবে না। কিন্তু যারা বেঈমান, যারা বেদিন, তাদের রূহটা কবজ হইতে চাইবে না, বেঈমান বেদিনের জানটা বের হতে চাইবে না। আজরাইল তার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে যাইবে, মালাকুল মউত তার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে পরিপূর্ণ হাজির হয়ে যাবে, গিয়ে বলবে ইয়া আইয়ুহান নাফসুল খবিস, হে বেঈমান বেদিন, হে নফসে খবিস, হে পাপিষ্ট আত্মা, বের হ, বের হ, বের হতে চাইবে না। এরপরও আজরাইল টেনে 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 তার রূহটা বের করার পর তার রূহটা পরিপূর্ণ সিজ্জিনে পাঠিয়ে দেবেন। তাহলে ইমানদার ব্যক্তিদের রূহটা চলে গেল ইল্লিনে, আর যারা পাপিষ্ট, যারা বেঈমান, তাদের রূহ পরিপূর্ণ চলে যাবে সিজ্জিনে। ও আল্লাহর বান্দারা, এই 2 দল ব্যক্তির ভিতরে 2 দলের জায়গা হলো 2টা। এক দল ব্যক্তির জায়গা ঠিকানা হইবে জান্নাত, আর এক দল ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন পরিপূর্ণ ফানা ফানা করে দিবে রে বান্দা। এই 2 দিন আগের ভূমিকম্প, এতটুক ভূমিকম্প হওয়াতে যদি ঢাকার ভিতরে এত মানুষ আহত আর নিহতর সংবাদ ঘটে যায়, তাহলে আমার আল্লাহ পাক এই গোটা পৃথিবীটাকে যেই দিন ফানা ফানা করে দেবেন, ওই দিন কি অবস্থা হবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, এমন একটা দিন পরিপূর্ণ ও পরিপূর্ণ অতিবাহিত করবেন, যে দিনে পরিপূর্ণ গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ ঝালঝালা করে দেবেন। গোটা জমিনের ভিতরে কাঁপন সৃষ্টি হয়ে যাবে, গোটা
পৃথিবীর ভিতরে ফাটল সৃষ্টি হয়ে যাবে, গোটা পৃথিবীর ভিতরে ভূমিকম্প এত মাত্র 5.7 ডিগ্রির একটা ভূমিকম্প, কিন্তু আমার আল্লাহ পাক এমন একটা কাঁপুনি দিবে রে বান্দা, যে কাঁপুনি দেওয়ার কারণে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, গোটা পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। কোথায় আপনার বাবা, কোথায় আপনার মা, কোথায় আপনার সন্তান, কোথায় আপনার ঘর বাড়ি, কোথায় আপনার গাড়ি বাড়ি, কোথায় আপনার পরিবার পরিজন রে বাবা, কোথায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান, কোথায় আপনার দোকানপাট, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। এই কিয়ামতের শুরুতে পরিপূর্ণ আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেবে, ও ইসরাফিল তুই তোর সিংহায় ফুৎকার দিয়ে দে। ইসরাফিল তার প্রথম সিংহায় ফুৎকার দিয়ে দেবে। আল্লাহ পাক কোরআনের ভিতর আয়াত নাজিল করে জানায় দেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, গোটা পৃথিবীটা একেবারে লন্ডভন্ড হয়ে যাবে। ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর দুনিয়ার সমস্ত প্রাণীগুলো তারা বেহুশ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত প্রাণীগুলো তারা মৃত্যুবরণ করবে। দুনিয়ার ভিতরে কেউ নাই, দুনিয়ার ভিতরে কোনো মানুষ থাকবে না, দুনিয়ার ভিতরে কোনো জীবজন্তু থাকবে না, দুনিয়ার ভিতরে কোনো প্রাণী থাকবে না রে বান্দা। ও আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে আপনার ভাই থাকবে না, মা থাকবে না, বোন থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না, আপনার সহকর্মী থাকবে না, আপনার খাদেম থাকবে না, আপনার কর্মচারী দুনিয়ার ভিতরে থাকবে না। এমন একটা সময় বান্দা আমাদেরকে পরিপূর্ণ অতিবাহিত করা লাগবে রে। ও পাবনা সাতিয়া উপজেলার মানুষ, ও আমার কলিজার টুকরো যুবক ভাই, ও পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, এরপরে পরিপূর্ণ ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পর দুনিয়ার ভেতরে কেউ থাকবে না, সকলে পরিপূর্ণ বেহুশ হয়ে যাইবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে জানাই দেবে, ও মালাকুল মউত, দুনিয়ার ভিতরে যেই ফুৎকারটা দিলাম, কে কে দুনিয়াতে বেঁচে আছে? আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত, দুনিয়ার ভিতরে আর কে কে জীবিত আছে আমি আল্লাহকে জানায় দেই। আজরাইল দুনিয়ার ভিতরে জীবিত আছে, মিকাইল দুনিয়ার ভিতরে জীবিত আছে, পরিপূর্ণ অন্যান্য ফেরেশতারা দুনিয়ার ভিতরে জীবিত আছে। মালাকুল মউত আল্লাহকে ডাক দে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো মানুষ জীবিত নাই, দুনিয়ার ভিতরে কোনো জিন জীবিত নাই, দুনিয়ার ভিতরে অন্য কোনো ফেরেশতা জীবিত নাই, দুনিয়ার ভিতরে একমাত্র আমার সহপাঠী 3 জন ফেরেশতা, আমি সহ 4 জন জীবিত আছি। কে কে জীবিত আছে? বলে আমি জীবিত আছি, ইসরাফিল জীবিত আছে, মিকাইল জীবিত আছে। পরিপূর্ণ আপনার থেকে ওহী বার্তা প্রেরণকারী যেই ফেরেশতাকে আপনি নিযুক্ত করেছেন, ওই ফেরেশতা জিবরিল আমিন জীবিত আছেন। এরপরে মালাকুল মউতকে আল্লাহ পাক আদেশ করবে, ও মালাকুল মউত, তুই এবার পরিপূর্ণ জিবরিল আমিনের জান কবজ কর। জিবরিল আমিনের জান কবজ করার পর এরপরে বলবে মিকাইলের জান তুই কবজ কর। মিকাইলের জান কবজ করে ফেলবে। এরপরে বলবে আর কোন কোন ফেরেশতা আছে সকলের জান কবজ কর। ইসরাফিলের জান কবজ কর। ইসরাফিলের জানটা থাকবে একমাত্র ইসরাফিল, তার জানটাও কবজ করে ফেলবে। সকলের জান কবজ করার পর আল্লাহ পাক আবার পরিপূর্ণ মালাকুল মউতকে ডাক দে বলবেন, আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত, আর কে কে দুনিয়াতে জীবিত আছে আমাকে বল। মালাকুল মউত এবার ডাক দে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে এখন আপনি জীবিত আছেন আর আমি জীবিত আছি, আর কেউ নাই। এমত অবস্থার ভিতরে আল্লাহ পাক ডাক দে বলবে, হে মালাকুল মউত তুইও মর। মালাকুল মউত বলবে, আল্লাহ এতদিন আমি গোটা পৃথিবীর সকলের জান কবজ করালাম, এখনো বুঝি আমার জান কবজ করা লাগবে, এখনো আমাকে মৃত্যুবরণ করা লাগবে। আজরাইল মালাকুল মউত তার ভিতরে এবার কাঁপুনি চলে আসবে, কাঁপতে থাকবে, থরথর করে ভয়তে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক বলবে কোনো কাঁপাকাঁপি চলবে না। কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক ডাকতে বলবে, ও মালাকুল মউত, আজকে কোনো কাঁপাকাঁপি চলবে না, আজকে কোনো লাফালাফি চলবে না, কোনো ভয়ে থরথর করে কাঁপুনি চলবে না, তোকেও পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান আছে, ওই স্থানের ভিতরে পরিপূর্ণ মালাকুল মউতকে নিয়ে যাবে। এবার মালাকুল মউতের পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার ভিতরে আর কেউ নাই, কিন্তু একজন থাকবে, জোরে বলেন তিনি কে? দুনিয়াতে কেউ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন নাই, কোনো মানুষ নাই, কোনো পশু পাখি, কিচ্ছু নাই, কিন্তু একজন থাকবে। উনি কে? আরো জোরে বলেন। উনি হলেন আল্লাহ। উনি থাকবে, আর কেউ থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সমস্ত মানুষদেরকে আবার জীবিত করবেন। দুনিয়ার ভিতরে যে যেখানে মৃত্যুবরণ করেছে সে ওই জায়গা থেকে পরিপূর্ণ উঠে যাবেন। সকলে ঘুমাইতেছিল এমত অবস্থার ভিতরে সকলে এবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। সকলে এবার হাসরের ময়দানে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। সকলে এবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সকলে এবার জানায় দেবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এমত অবস্থার ভিতরে সকলে ঘুম থেকে জাগ্রত হইবে। মুমিন ব্যক্তিরা চোখ ডলতে ডলতে ঘুম থেকে ওঠার পর তারা এবার জানায় দেবে, আজকে আমাদের এত সুন্দর ঘুম ভাঙ্গালো কে? মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান। জমিন যদি এখনো কথা বলতে পারে না, কিন্তু ওই সময় জমিনের জবান খুলে দেবেন তিনি কে? আল্লাহ তাআলা পরিপূর্ণ জমিনের জবান খুলে দেবেন। জমিন থেকে এবার আওয়াজ আসবে, আজকে তোমাদের ঘুম ভাঙ্গাইছেন আল্লাহ। ওয়াদার রহমান হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই আল্লাহ তোমাদের ঘুম ভাঙ্গাই দিয়েছে। পরিপূর্ণ মানুষগুলো এবার ওখান থেকে সকলে এবার হাসরের ময়দানে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। এমত অবস্থার ভেতরে যখন হাসরের ময়দানে মানুষ যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, কারোর শরীরে কোনো পোশাক থাকবে না, কারোর শরীরে কোনো কাপড় থাকবে না। এই বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শোনার পর পয়গম্বরকে জানাই দিলেন, ও পয়গম্বর, এমত অবস্থায় যদি কারোর শরীরে যদি কোনো পোশাক না থাকে তাহলে একজন তো আর একজনের দেখে লজ্জা পাবে। পয়গম্বর জানাই দেন, ও আয়েশা, তুমি কি এমন চিন্তা ভাবনা করতেছো কিয়ামতের ওই কঠিন ময়দানে একজন তো আর একজনের দিকে তাকানোরই সময় পাবে না? কারণ সকলে নিজের টেনশনে ব্যতিব্যস্ত হয়ে যাবে। সকলের মুখে একটা জিকির হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সকলের মুখে জিকির হবে, ইয়া নাফসি, হায় আল্লাহ, আমার নফস, আমার নফস, আমার জান, আমার জান, আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। এই টেনশনে সকলে চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকাবার সুযোগটুকু পাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দা, এরপরে পরিপূর্ণ হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, পরিপূর্ণ হাসরের মাঠ কায়েম হওয়ার পর হাসরের মাঠে আমার আল্লাহ পাক দুইটা দল বানাবেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতে যাবে কারা? যারা দুনিয়া থেকে পরিপূর্ণ ঈমান এবং আমল পরিপূর্ণ যারা ঠিক করে এসেছে। এক নম্বরে পরিপূর্ণ যারা আমল, ঈমান এবং আমল যারা নিয়ে পরিপূর্ণ হাজির হইতে পারবে তাদের জন্য আল্লাহ পাক পরিপূর্ণ রেখেছেন জান্নাত। আর যারা ঈমান এবং আমল হেফাজত করতে পারে নাই, যারা ঈমান এবং আমল যারা সুন্দরভাবে দুনিয়া থেকে নিয়ে আসতে পারে নাই, তাদেরকে আমার আল্লাহ পাক জাহান্নামীদের অন্তর্ভুক্ত পরিপূর্ণ বানায় দেবে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ।
আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? আরো জোরে বলেন। যদি জান্নাতে যেতে চান তাহলে নামাজ এক ওয়াক্ত পড়া যাবে না, নাকি পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায় করা লাগবে। মসজিদ মাদ্রাসাকে মহব্বত করা লাগবে। এলাকার ভিতরে যারা বড় বড় আলেম আছে, আপনাদের এলাকার গৌরব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, আমার প্রিয় ভাইজান, এবং এলাকার আরো আলেম হাফেজ মাওলানা আতাউল্লাহ ওসমানী সাহেব, এলাকার যত বড় বড় আলেম আছে তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। আলেম ওলামাদের সম্মান যদি আপনার ভিতরে থাকে তাহলে নবীজির সম্মান, মহব্বত, ভালোবাসা আপনার ভিতরে থাকবে। আপনি যদি আলেম ওলামাদেরকে মহব্বত, ভালোবাসা না দেখাইতে পারেন তাহলে আমার নবীকেও আপনি বিন্দু পরিমাণে ভালোবাসতে পারবেন না।